গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন বড়মাকে দর্শন করতে, বড়মাকে প্রণাম করতে। বড়মার এই মানে আজকে যেটা দেখছেন যে আউটপোস্ট, যেটাকে আউটপোস্ট বলে, সেটাকে গতকাল বড়মা কমিটি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে একটা সিএমের কাছে দাবি জানানো হয়েছিল। সিএম কালকেই অ্যাপ্রুভাল দিয়ে গেছেন। শুধু আউটপোস্ট নয়, হাইমাস্ট লাইট, ফেরিঘাটের রিনোভেশন, তারপরে মানে যা কিছু করার বড়মার সমস্ত কিছু উনি বলে গেছেন। এটাও যে বড়মার জন্য যদি কিছু চাই সেটা আমার কাছে জানি না, আমরা দেবো। এটা তারই গতকালকে সিএমের যে অর্ডার ছিল সেই অর্ডারের মানে কি বলা যাবে, তার মানে এটা পাওয়া গেল, আমরা রেজাল্ট আজকেই পেলাম। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাও পার হয়নি, 24 ঘন্টা পারে। গতকাল সিএম এই সময় এখান থেকে ডিপার্চার নিয়েছিলেন, আর আজকের মধ্যে এই টাইমের মধ্যে এখানে আউটপোস্ট হয়ে গেল। আউটপোস্ট এই বড়মার এতে হলো। শুধু তাই নয়, গঙ্গা থেকে ফেরিঘাট থেকে আর অরবিন্দ স্টেশন পর্যন্ত এই আউটপোস্টের দায়িত্বে থাকলো। ফেরি সার্ভিসের নাম পরিবর্তন, সেটা নিয়ে ফেরি সার্ভিসের নাম পরিবর্তন করে আমরা দীর্ঘদিন একটা রেজুলেশন নিয়েছিলাম নৈহাটি পৌর বোর্ডের পক্ষ থেকে। আমরা পরিবহন মন্ত্রীর কাছে জানিয়েছিলাম যে এটা বড়মা ফেরি সার্ভিস করাও, নৈহাটি মিচুয়া ফেরি সার্ভিস আছে, বড়মা ফেরি সার্ভিস করাও। গতকাল আমরা এই একই কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলাম। তিনি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল দিয়েছেন। তার সঙ্গে এডিএম ছিলেন, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন, যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ছিলেন। তারা এখানে অর্ডার দিয়ে গেছেন যে আমরা আগামীকাল এটা বড়মা ফেরি সার্ভিস হিসেবে নামকরণ করে বোর্ড লাগিয়ে দেবো। দেখুন, আমার তো স্বপ্নই ছিল মুখ্যমন্ত্রী আমার মন্দিরে কবে আসবে, বড়মার মন্দিরে। বড়মা কবে মুখ্যমন্ত্রীকে ডাকবে। উনি কালকে বলেছে, মা ডেকেছে, উনি এসছে। উনি এসে বুঝেছে এখানে এত দর্শনার্থী, তাদের অনেক সুবিধা অসুবিধা আছে, তার জন্য এরকম একটা কিছু করে দেওয়া উচিত এখানে। এবং তুমি বলার পরে সিপি এবং যেভাবে কাজ হচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী বলল, সঙ্গে সঙ্গে পরের দিন আমরাও সাহায্য করলাম এবং এটা মানুষ সুরক্ষিত হলো। বড়মা মন্দিরের আশেপাশে মানুষজন সুরক্ষিত হলো। এই যে এত কমপ্লেন আসে আমার কাছে, জানেন না, যে ডালা বেচেছি প্যাকেটের মধ্যে মিষ্টি নেই। আমার কাছে এরকম কমপ্লেন করে যে প্রসাদ নিয়ে গেছি, প্রসাদটা পচা। আমার মনে হয় এগুলো পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন দেখবে এরপর থেকে, মানে আজকের পর থেকে এগুলো মনে হয় আর পরদিন থেকে হবে না। কেন রাস্তার ধারে ডালা বেচছে, কী বেচছে, মানে আমার কাছে অনেক কমপ্লেন এরকম আসে, কিন্তু আমি কিছু করতে পারি না, তো আমার হাতে নেই এগুলো। আমি মানুষের এগুলো বুঝি, আমাকে জানাচ্ছে, আমার কাছে এসে বলছে, কিন্তু আমি অপারগ। আজ থেকে একটা জায়গা হলো যেটাই আমি কমপ্লেন করতে পারবো এইসব ব্যাপার নিয়ে। আমার বড়মার নিজস্ব আউটপোস্ট, আমি কমপ্লেন করতে পারবো এবং তাকে আমি শাস্তি দিতে পারবো, যে যারা ভক্তরা বড়মার কাছে আসছে তারা যেন প্রতারিত না হয়। সুরক্ষাও সুনিশ্চিত হলো। কারণ এগুলো তো আমি আগেই বহুবার বলেছি, এগুলো আমার কাছে স্বপ্ন সব। এই বিল্ডিং, এই মন্দির, এই মাননীয় মুখ্যমন্ত্রী, এগুলো আমার কাছে স্বপ্ন। কালকে মুখ্যমন্ত্রীর স্বপ্ন আমি কথাই বলেছি নমস্কার করে, যে আমার আর একটা স্বপ্ন পূরণ হলো। দেখুন, খুশি, আমি সারাক্ষণই খুশি থাকি, খুশি থাকার চেষ্টা করি বা খুশি থাকি। আর বড়মার সঙ্গে আছি, এটা বলার কিছু নেই। খুশি তো আমাকে থাকতেই হবে, মানুষের জন্য আমাকে খুশি থাকতেই হবে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।